হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, আরেকটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বারুইপুর রাসমাটের রথের মেলা। রথের মেলা অনেক জায়গায় হয় বারুইপুরে, এটা সব থেকে পুরনো। এই দেখো, দীপসার বাবা যাচ্ছে। এটা মেনলি রথের দিনেই আর কি, তোমার আগের রবিবার 7 তারিখে রথের মেলায় গিয়েছিলাম। দীপসা তো এই নিয়ে মনে হয় 3-4 বার রথের মেলা ঘুরে নিল, একদিন গিয়ে হয়নি। তার প্রতিদিন নিয়ে গেলে প্রতিদিনই ভালো লাগে। এই দেখো, এই সবুজ রঙের রথ রয়েছে, রথ তখন সাজাচ্ছিল। আকাশটা দেখো কি সুন্দর। তার আগেই দুপুরের দিকে বৃষ্টি হয়ে গেছিলো। আমরা গেছিলাম বিকেলবেলার দিকে, তোমার 5টা 5:30 এরকম সময়। তার আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, মাঠে প্রচুর কাদা, কোন দিক দিয়ে যাবই ভেবে পাচ্ছি না। দেখো, তাও বৃষ্টি হয়ে গেছে, তাও লোকের ভিড় দেখো, প্রচুর লোকের সমাগম হয়েছিল। কোন পাশ দিয়ে যাবই ভেবে পাচ্ছিলাম না, একে তো ভিড়, তার উপরে চারদিকে কাদা। দীপসা আবার হাই বলছে সবাই কাকে। আমরা তো ওখানেই খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবছি কোন পাশ দিয়ে যাব, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, এত কাদা চারপাশে। দেখো কত মানুষ এসছে এখানে, পরপর সব গাছের সারি বসেছে, মানে গাছের মেলা আর কি। পরপর এখানে বিভিন্ন নার্সারির লোকেরা আর কি গাছ নিয়ে এসেছেন। এনাদের সব নার্সারি রয়েছে রাসমাটেই, আবার আলাদাভাবে মেলাতে গাছ নিয়ে বসেছেন। দেখো কত দোকানপাট, এটা ব্যাগের দোকান। ভিড়ের মধ্যেই যতটুকু ভিডিও করতে পেরেছি করেছি। মেলায় তো জানো যেরকম দোকানপাট বসে সব, সেই সবই দোকান। সামনে কাদাটা বুঝতে পারছো কি না জানি না, সামনে প্রচুর কাদা রয়েছে। এটা পুরো গাছের মেলার সারি, একটা দিক পুরো গাছপালা রয়েছে। আর ওর বাবা তো জানো, গাছ পেলে আর কিছু চেনে না। একটু গাছের দোকানেও ঘুরে নিল। এই দেখো এখানে, এই দেবার কাদা দেখো, বোঝা যাচ্ছে কাদা, লোকে হাঁটছে দেখো, পা টিপে টিপে প্রত্যেকে হাঁটছে। আর দীপসা তো মেলায় গেলেই দীপসার এইসব চড়তে হবে, একটা চড়ে হয় না, 2-3টে চড়তে হয়। প্রচুর বাচ্চা উঠেছিল, এটাই ভয় লাগছিল যে না বাচ্চারা পড়ে যায়। প্রায় গোটা 10-15 বাচ্চা এটাতে উঠেছিল। ওই দীপসা দেখো লাফাচ্ছে। এসব চড়তে দীপসা খুব ভালোবাসে, ভয়ও লাগে না ওর, তুমি যা চড়াবে তাই চড়বে। দেখো সব বাচ্চারাই খুব আনন্দ পাচ্ছে আর লাফাতে লাফাতে নামছে। এবার নাগরদোল্লার পাড়া, নাগরদোল্লায় চলে এসছে। বড় নাগরদোল্লা চড়বে বলছিল, আমি বলি না, আমার ভয় লাগে নাগরদোল্লা চড়তে। ও বলছিল বড় নাগরদোল্লা চড়বে, আমি বলি না, ছোটো নাগরদোল্লা বাচ্চাদের আছে, দেখ ওদিকে চড়বি চ, বলে ওই ছোটো নাগরদোল্লায় উঠেছি। চারপাশে দেখো কত বাচ্চাদের চড়ার রাইড, বিভিন্ন বাচ্চারা চড়ছে, যে যেটাই পাচ্ছে উঠে পড়ছে। আর বাচ্চারা সব থেকে ভালো লাগছে, বাবা মার হাত ধরে এই সবগুলোর দিকেই টেনে টেনে নিয়ে আসে। বাবা মা বলছে চড়তে হবে না, আর ওরা টেনে টেনে খালি নিয়ে আসছে এদিকেই। দেখো চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এটা পাপড়ি চাটের দোকান, ওই দোল্লার পাশেই বসেছিল, একটু ভিডিও করে নিল। আর ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, ওটা রাসমঞ্চ। ওই মঞ্চটা রাসের সময় সাজায় খুব সুন্দর করে। বিয়ের আগে আমি আর তোমাদের দাদাভাই যখন আর কি আমাদের বিয়ে ঠিক হয়েছিল, তারপর প্রায় আসতাম এখানে। এখন তো আর সময়ের অভাবে আসা হয় না। দেখো প্রচুর লোক ওই রাসমঞ্চে আর কি বসে আছে। তখন সময় হতো ঘুরতে ঘুরতে চলে আসছি, এখন এই বাচ্চা নিয়ে আর আসা হয় না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এইভাবে আমাদের পাশে থেকো সব সময়ের জন্য।